যতটা বেশি দিয়ে দেবেন দেখবেন কোনোদিন আপনার অভাব হবে না, এখানে অভাব হবে না। এই কবিতাটার মধ্যে সেটাই বলা আছে। কৃপণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বপ্ন রথে। অপূর্ব এক স্বপ্ন সহ লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল, আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও তো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্র খালি ঘরে এনে পূজার করি। একটি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন খালি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। এইরকম ভাবে নিজেদেরকে উজাড় করে, ছাত্র নিজেকে উজাড় করবে তার শিক্ষায়, শিক্ষক উজাড় করবে শিক্ষাদানে, কর্মচারী উজাড় করে দেবে জনগণের সেবায়, নেতা নিবেদিত করবে জনগণের কাছে। তবেই তো আমরা সোনা হয়ে তা ফিরে আসবে, আমরা আবার এক নতুন পৃথিবীর অধিবাসী হব। তাই আসুন চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, ভয় শূন্য চিত্তে উচ্চ শিরে আমরা এগিয়ে চলবো, নতুন বাংলা গড়ে তুলব। সবাই ভালো থাকবেন। শিরাপুর সংস্কৃতি সমিতির এই উদ্যোগে যারা একটি সাংস্কৃতিক সংগঠন 1991 সাল থেকে আমরা কাজ করছি। আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা ঘরের মধ্যে অনুষ্ঠান করতে পারতাম, কিন্তু ঘরের মধ্যে নয়। আমরা মনে করেছি রবি ঠাকুরকে, তার সৃষ্টিকে এই জনতার মাঝে নিয়ে আসার প্রয়োজন, কারণ জনগণের কাছে এখনো ঠিকমতো রবীন্দ্র চর্চাকে পৌঁছে দেওয়া যায়নি। তাই প্রতি বছর এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে আমরা সকালে একটি অনুষ্ঠান করি শিরাকোল বাস স্ট্যান্ডে। বহু শিল্পীরা তারা এখানে অংশগ্রহণ করেন এবং আমরা আনন্দিত যে পথচলতি মানুষজন, এখানকার ট্রাফিক গার্ড সবাই আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করেন এবং অনেক বছর ধরে এই অনুষ্ঠানটিকে আমরা চালিয়ে নিয়ে আসছি। কোনো ঝড় বৃষ্টি বাধা আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কবিগুরুর সেই আহ্বানকে সামনে নিয়ে আমরা সবসময় এগিয়ে চলেছি এবং আমাদের মন্ত্র একটি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। আমরা ভয় শূন্য চিত্তে মাথা উঁচু করে সব মানুষ যাতে বাস করতে পারে, এগিয়ে যেতে পারে, মাথা নিচু করে নয়, কারণ কোনো কিছু প্রলোভনের কাছে নয়, শক্তির কাছে মাথা নত নয়। পরম শক্তিমান তাকে আমরা নিশ্চয়ই তার কাছে মাথা নত করব, কিন্তু নিজেদের মাথাকে উঁচু করে বিচার বুদ্ধি বিবেককে খোলা রেখে শিরাকোল সংস্কৃতি সমিতি এই মন্ত্র নিয়েই চলে। আমাদের মধ্যে রয়েছেন আমাদের সমিতির সভাপতি শ্রী দীপঙ্কর সেন মহাশয়, যার বাবা স্বাধীনতা সংগ্রামী, একজন আবৃত্তিকার এবং একজন ইঞ্জিনিয়ার। দীপঙ্কর দা নমস্কার করুন সকলকে। রয়েছে শ্যামল রায়, এই সমিতির শুরু লগ্ন থেকে রয়েছে, শিক্ষক মহাশয় তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ওদিকে রয়েছেন একজন শিল্পী নিজে, আমাদের সমিতির একজন সক্রিয় সদস্য, তবলা বাজান ভীষণ ভালো, আর সাংস্কৃতিক কর্মী দীর্ঘদিনের
এখানে রয়েছে প্রীতম ভৌমিক, একজন চিকিৎসক, হোমিও চিকিৎসক, এবং পাশাপাশি বেঙ্গল হোমিও অ্যাসোসিয়েশন তার তিনি ট্রেজারার, এবং আমাদের সঙ্গে একনিষ্ঠ কর্মী হিসেবে অনেক দিন থেকেই কাজ করছেন। আমাদের পাশে শিক্ষক মহাশয়, সমাজকর্মী, তবলা বাদক, তবলায় বিশারদ তিনি, শ্যামাপ্রসাদ হালদার, সবাই তাকে একটাকে চিনে। নবকুমার মাঝি রয়েছে আমাদের একজন সহযোগী, ওদিকে রয়েছেন একজন শিল্পী মানুষ। যখন এই ফ্লেক্সের যুগ আসেনি, সেই সময় দেয়ালে দেয়ালে যার আঁকা, সেই সময় জানতেন সেই সব শিল্পীদের কত চাহিদা ছিল। তো তিনি একজন শম্ভু দাস মহাশয়, আর আমি সাংস্কৃতিক সম্পাদক শিরাকোট সংস্কৃতি সমিতির। আপনাদের এই সংগঠনকে আমার নাম রামপ্রসাদ হালদার। তো আপনারা যে এসেছেন প্রত্যেক সংবাদ মাধ্যমকে, আর প্রতি বছর এই দিনটা কিন্তু আমাদের ফিক্সড 25শে বৈশাখী হয়। আপনাদের কিন্তু সব বছরের জন্য আমন্ত্রণ থাকলো, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, হ্যাঁ। শিরাকোট সংস্কৃতি সমিতি পরম্পরা অনুযায়ী এবছরও আমরা পথচলতি মানুষের মধ্যে রবীন্দ্র চেতনা এবং রবীন্দ্র দর্শনকে আমরা প্রসারিত করার জন্যে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শিরাকোট বাস স্ট্যান্ডে আমরা এই রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করেছি, এবং মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা অত্যন্ত সফলভাবে মানুষের মধ্যে রবীন্দ্র দর্শনকে আমরা প্রসারিত করতে পেরেছি। আজকের এই অস্থির সমাজে চারিদিকে যখন অসহিষ্ণুতা এবং ভেদাভেদের মধ্যে আমাদের রবীন্দ্রনাথের দর্শন এবং তার পাথেয় তার যে ব্যবহারিক দর্শন, সেটা আমাদেরকে বিশেষভাবে নাড়া দিয়েছে, বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই কথা বলে শিরাকোট সংস্কৃতি সমিতির সদস্যদের তরফ থেকে সকলকে এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি সকলকে আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এবার শ্যামাপ্রসাদ হালদার, শিক্ষক মহাশয়, সমিতির সম্পাদক। শিরাকোট সংস্কৃতি পরিষদ বা সমিতি শুধু এই প্রোগ্রাম করে না, সারা বছর আমি সম্পাদক হিসাবে যেটুকু বলতে চাই, যারা এসেছেন আবার ধন্যবাদ জানাই। শিরাকোট সংস্কৃতি সমিতি শুধুমাত্র আমরা এই সাংস্কৃতিক যে একটা বিশেষ দিনে আমরা প্রতি বছর ডিসেম্বর মাসের লাস্ট উইক আমাদের সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন হয়, সেখানে আপনারা হয়তো শুনে থাকবেন যে প্রায় মানে সমস্ত জেলা থেকে, আশেপাশে যতগুলো জেলা আছে 4-5টা জেলার অন্তত 1,500 প্রতিযোগী আমাদের, 1,500 থেকে 2,000 প্রতিযোগী প্রতি বছর আমাদের এখানে অংশ নেয়। সেই 1991 সাল থেকে এটা চলে আসছে। আর আমরা বিভিন্ন সামাজিক কার্যকলাপ, যেমন আমাদের রক্তদান শিবির, যেমন আমাদের স্বাস্থ্য শিবির, এই ধরনের, বা এই মনীষীদের যে তাদের জন্মদিন থেকে শুরু করে তাদের বিভিন্ন কার্যকলাপকে তুলে ধরার জন্য যে সমস্ত কর্মসূচি, সেগুলো আমরা করে থাকি। শ্যামাপ্রসাদ হালদার, শিরাকোট সংস্কৃতি সমিতির যুগ্ম সম্পাদক। আচ্ছা, আরেকটু এর সঙ্গে শুধু একটু জানিয়ে রাখি, একটা ছোট্ট খবর আর কি, আপনারাও জেনে খুশি হবেন যে আমাদের এই শিরাকোট সংস্কৃতি সমিতির যিনি সভাপতি ছিলেন, প্রাক্তন সভাপতি মণ্ডলীদের মধ্যে অন্যতম ছিলেন কংসারী হালদার। তিনি প্রাক্তন সাংসদ, প্রাক্তন এমএলএ, স্বাধীনতা সংগ্রামী এবং তেভাগা আন্দোলনের প্রবাদ প্রতিম পুরুষ। মহাশ্বেতা দেবী ছুটে এসেছেন তার বাড়িতে, তিনি এসেছেন আমাদের অনুষ্ঠানে। শক্তিপদ রাজগুরুর নাম আপনারা শুনেছেন, সেই শক্তিপদ রাজগুরু আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। ধন্যী মেয়ের যিনি পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়, তিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। এরকম দিকপাল মানুষজন, এবং আপনারা জেনে খুশি হবেন যে বহু ভালো শিল্পীরা, মাসাদুর রহমান, তিনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। এরকম কত নাম বলবো, অসংখ্য নাম। তো এরকম বহু মানুষের সাহচর্য প্রতি বছর ডিসেম্বরের লাস্ট উইকে। এভারেস্ট বিজয়ী যিনি আমাদের দেবরাজ দত্ত, তিনি এবছর এসেছিলেন জাস্ট 25 সালে। তো এইরকম প্রতি বছর একজন আসেন, এবং আমরা নানা আলোচনা করি, যেমন আইন বিষয়ক আলোচনা থাকে, স্বাস্থ্য শিবির থাকে, বেবি শো থাকে, এরকম রন্ধন প্রতিযোগিতা পর্যন্ত আমরা আয়োজন করি। আর্ট অফ কুইসাইন, সেটাও আমরা করি নানা বিষয়ে। এবং আমাদের এখান থেকে কুইজ যারা করেছে
সেই কুইজের চ্যাম্পিয়নরা কিন্তু টিভিতে যে বুদ্ধিযুদ্ধ বলে অনুষ্ঠান হয় সেটা তারা পরিচালনা করে। রবীন্দ্রনাথ এমন একটা মানুষ, 3টে দেশ তাকে নিয়ে চলছে, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাই তো? অবশ্যই সেই মানুষকে ছাড়া এগোনো যায় না, অবশ্যই। তাই কি? ঠিক, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সেই পৃথিবীর মধ্যে বিরল ব্যক্তিত্ব যার লেখা গান 3টি দেশের জাতীয় সঙ্গীত। আমাদের দেশ ভারতবর্ষ, জনগণমন, ও আমার সোনার বাংলা, বাংলাদেশ, এবং শ্রীলঙ্কাতে যে গানটি তিনি বাংলায় লিখেছিলেন, কিন্তু ওখানকার একটি ছাত্র পড়তে এসেছিল, তিনি যখন ফিরে যাচ্ছিলেন তিনি কবিগুরুকে অনুরোধ করেছিলেন, গুরুদেব আমার দেশের জন্য একটা গান লিখে দিন। তিনি গানটা লিখে দিয়েছিলেন, পরে সেটা সিংহলিতে অনুবাদ হয় এবং সেই গানটি শ্রীলঙ্কার কিন্তু জাতীয় সঙ্গীত। সুতরাং এই অনন্য সাধারণ ব্যক্তিত্ব, তিনি প্রথম এশীয় মহাদেশের প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং তার আজকের দিনে কতটা প্রাসঙ্গিক, তিনি প্রথম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে সরকার আজকে শপথ নিচ্ছে, সেই সরকার তার যে মূল যে চিন্তাভাবনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি যখন সবচেয়ে কম বয়সে 34 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, তিনি রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানিয়েছিলেন পরাধীন ভারতবর্ষে এবং বলেছিলেন আপনি বাংলায় বক্তৃতা দেবেন। তো সেটা কিন্তু একটা সেই সময়কার দিনে দাঁড়িয়ে এটা অত্যন্ত কঠিন একটি এবং খুব শক্তিশালী সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, সেখানেও রবীন্দ্রনাথ কিন্তু জড়িত রয়েছেন। কাজেই রবীন্দ্রনাথ ছাড়া আমাদেরকে চলার কোনো জায়গা নেই, তাকে ছাড়া তার কথাটাকে এই সরকার নিশ্চয়ই আরও বেশি বেশি করে মানুষের মধ্যে আনবেন, এটুকু তো আশা করা যায়ই, কারণ এই সরকার তার জন্মদিনে শপথ নিচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কারণ আমরা যদি ভালো কাজ করে থাকি তবে আমরা সেখানে চিরস্থায়ী থাকবো, আর আমরা মনুষ্য জন্ম গ্রহণ করব না। তাই